আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য বিশেষ করে যে মাতৃত্বকালীন ছুটি এবং সঙ্গ নিরোধ ছুটি, তো এই প্রশ্নগুলি অনেক সময় টিকা আকারেও আসে, আবার অনেক সময় পার্থক্য আকারেও আসে প্রশ্নে। যেমন টিকা আকারেও এসে ইতিপূর্বে আলোচনা করেছি এবং পার্থক্য আকারে আজকে আলোচনা করব। পার্থক্য শিখলে অবশ্য আমরা আলাদা আসলেও পারব। প্রথমে মাতৃত্বকালীন ছুটি বলতে কি বুঝি? আমরা সবাই জানি যে কোনো মহিলা কর্মচারী এই সন্তান প্রসবের উদ্দেশ্যে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের বরাবর আবেদনের মাধ্যমে যে ছুটি পায় তাকে মাতৃত্বকালীন ছুটি বা প্রসূতি ছুটি বা মেটারনিটি লিভ বলে। অন্যদিকে সরকারি কর্মচারীর পরিবারের বা তার বাড়ির কোনো বাসিন্দার সংক্রামক রোগের কারণে যদি অফিসে আসতে নিষেধ করে এবং তার জন্য যে ছুটি প্রদান করা হয় তাকে এখানে সঙ্গ নিরোধ ছুটি বলা হয়। সঙ্গ নিরোধ মানে কি? সঙ্গ থেকে বিরত থাকবে, তাই না? অনেক সময় এই ধরনের ছুটি দেখা যাচ্ছে সোয়াসের রোগ টোগ কারো হলে বা বাড়ির কারো রোগ হলে তখন তাকে আসতে নিষেধ করা হয় যে আপনি প্রতিষ্ঠানে কিছুদিন আসেন না, তাই না? এর মেয়াদ আছে অবশ্য। এই সর্বোচ্চ মেয়াদ হচ্ছে বিশেষ করে ম্যাক্সিমাম 21 দিন পর্যন্ত এবং সর্বোচ্চ 30 দিন পর্যন্ত হয়ে থাকে। তো যাই হোক, মেয়াদটা লিখে দিচ্ছি আমি, সমস্যা নেই, কিন্তু কোন বিধিতে বলা সেটা দেখব। বিএসআর পার্ট 1 বিধি 197তে মাতৃত্বকালীন ছুটি এবং 196তে সঙ্গ নিরোধ ছুটি সম্পর্কে বলা আছে। বিএসআর এর 196তে সঙ্গ নিরোধ আর 197তে মাতৃত্বকালীন। অন্যদিকে এই যে মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি এর মেয়াদ 6 মাস, আর সঙ্গ নিরোধ ছুটি সাধারণত 21 দিন পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বিশেষ অবস্থায় 30 দিন পর্যন্ত এক্সটেনশন করতে পারে এই সঙ্গ নিরোধ ছুটি। তা আরও আমরা কিছু তথ্য দিতে পারি, যেমন এই মাতৃত্বকালীন ছুটি দুইবারের বেশি পায় না। একজন কর্মচারী মাতৃত্বকালীন ছুটি 2 বারের বেশি পাবে না, মানে 2টা সন্তানের বেশি পাবে না, 3য় সন্তানের বেলায় আর পাবে না যদি প্রথম 2 সন্তান বেলায় গ্রহণ করে। এবং সঙ্গ নিরোধ ছুটি এই সম্পর্কে কোনো বিধিবিধান নেই, কতবার পাবে এই সম্পর্কে কোনো বিধিবিধান নেই, তবে একবারে 21 বা 30 দিন পর্যন্ত হয়ে থাকে। এবং আরেকটি বিষয় হচ্ছে মাতৃত্বকালীন ছুটি কোনো গেজেটেড কর্মকর্তার মাতৃত্বকালীন ছুটি সরকার বিশেষ করে অনুমোদন করবে অথবা সরকার কর্তৃক মনোনীত কোনো কর্মকর্তা অনুমোদন করবে, কিন্তু নন গেজেটেড কর্মকর্তার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ এই ছুটি মঞ্জুর করবে বা প্রদান করবে। এছাড়াও আরও লিখতে পারি আমরা যে মাতৃত্বকালীন ছুটি যদি গেজেটেড কর্মকর্তা হয়, অর্থাৎ উক্ত মহিলা যিনি ছুটি নেবেন তিনি যদি গেজেটেড কর্মকর্তা হয়, তাহলে সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা এই ছুটি মঞ্জুর করবে। আর যদি নন গেজেটেড কর্মকর্তা হন যিনি ছুটি নেবেন, তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ এই ছুটি প্রদান করবেন। এবং সঙ্গ নিরোধ ছুটির ক্ষেত্রে অফিস প্রধান মঞ্জুর করে থাকেন। তো আমরা মূলত দেখলাম কোন বিধিতে বলা আছে, কি বলা আছে, মেয়াদ কতদিন, কারা মঞ্জুর করবে, কে, সে বিষয়ে আলোচনা করেছি। তো এইভাবে আমরা লিখতে পারি যদি পরীক্ষায় আসে। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি একটা একটা করে প্রশ্ন অল্প অল্প করে আলোচনা করি যাতে বোরিং না লাগে আমাদের। পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।